আচ্ছা, এবারে আমরা দেখছি যে এনার্জি ইন এসএইচএম। সো প্রথমে যদি আমরা কাইনেটিক এনার্জি দেখি, তো যে বডিটা বা যে পার্টিকেলটা এসএইচএম এক্সিকিউট করছে তার তো একটা ভেলোসিটি থাকবে। তো অ্যাকর্ডিংলি ও কিন্তু একটা কাইনেটিক এনার্জি হোল্ড করবে। তো কোনো একটা মোমেন্টের ওর যা ভেলোসিটি থাকে, এসএইচএম এক্সিকিউট যে বডিটা করছে সেটা হচ্ছে প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে এসএইচএম এক্সিকিউট করছে এরকম একটা বডি বা পার্টিকেল তার কোনো একটা মোমেন্টের ভেলোসিটির এক্সপ্রেশন। সো যদি আমি অ্যাজিউম করি যে বডিটা এক্সিকিউট করছে তার যদি মাসটা এম হয়, তাহলে কাইনেটিক এনার্জি বিকামস হাফ এম ভি স্কোয়ার। তার মানে এটা হয়ে গেল হাফ এম ইন্টু ভেলোসিটি স্কোয়ার করলে আমরা পাবো ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার মানে আমরা একটা কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন পেয়েছি, হুইচ ইজ হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে এসএইচএম এর টোটাল এনার্জি, মানে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন, যেটাকে ফার্দার আমরা একটু এরকম ভাবে অ্যানালিসিস করতে পারি যে যদি আমি এক্স ইকল টু জিরো অ্যাজিউম করি। এক্স ইকল টু জিরো মানে সাপোজ ভাবছি বডিটা মিন পয়েন্টে আছে। তো মিন পয়েন্টে থাকলে তখনকার কাইনেটিক এনার্জি কত? না, তখন আমি দেখেছি ভেলোসিটি ম্যাক্সিমাম হয়। সো অবভিয়াসলি সেই পয়েন্টে গেলে আমার কাইনেটিক এনার্জিও কিন্তু ম্যাক্সিমামই হবে। ওয়্যারঅ্যাজ যদি আমি এক্সট্রিম পয়েন্টগুলো চুজ করি, এক্স ইকল টু প্লাস মাইনাস এ, যেখানে আমার ভেলোসিটি কিন্তু জিরো ছিল, সো অ্যাকর্ডিংলি মাই কাইনেটিক এনার্জি উইল অলসো বি জিরো। তো তুমি যদি ইকুয়েশন এক্স ইকল টু এ বসাও, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে গিয়ে পুরো জিনিসটাই জিরো হয়ে যাবে। যদি এক্স ইকল টু মাইনাস এ বসাও, তাহলেও এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে গিয়ে পুরো জিনিসটা জিরো হয়ে যাবে। সো কাইনেটিক এনার্জি আমি যদি একটা কনক্লুশন ড্র করতে চাই, তাহলে এক্সট্রিম পয়েন্টস গুলোতে যেখানে ভেলোসিটি হচ্ছে জিরো, এগুলো হচ্ছে এক্সট্রিম পয়েন্টস। যেখানে ভেলোসিটি জিরো সেখানে আমার কাইনেটিক এনার্জি জিরো। আর মিন পয়েন্ট যেখানে ভেলোসিটি আমার ম্যাক্সিমাম, সেখানেও কিন্তু আমার কাইনেটিক এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম। এই হচ্ছে ওভারঅল আমার ভেরিয়েশন অফ কাইনেটিক এনার্জি। নেক্সট, যদি আমি পোটেনশিয়াল এনার্জি দেখি, এটা কিন্তু একটা খুব ভালো ইম্পর্টেন্ট একটা 3 মার্কসের প্রশ্ন। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি দেখার সময় আমরা ভাবছি যে সাপোজ ধরো একটা বডির মিন পজিশন এটা, রাইট এক্সট্রিম পয়েন্ট হচ্ছে এ, লেফট এক্সট্রিম পয়েন্ট হচ্ছে বি, কোনো একটা মোমেন্টে হয়তো পি পয়েন্টে আছে। তখনকার ওর যা ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে এক্স। আর ওর ওপর যে অ্যাক্সিলারেশন কাজ করবে সেটা তো অলওয়েজ টুয়ার্ডস দ্য মিন পয়েন্ট কাজ করবে। তার মানে ওর ওপর যে অ্যাক্সিলারেশন সেই মোমেন্টে কাজ করছে সেটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে ওর ওপর রেস্টোরিং ফোর্স কত কাজ করছে? যে ফোর্সটা ওকে ব্যাকে বারবার টেনে নিয়ে আসছে টুয়ার্ডস দ্য মিন পয়েন্ট কাজ করছে, সেই রেস্টোরিং ফোর্সটা হচ্ছে এফ ইকল টু এম এ। তার মানে এটা হচ্ছে মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স। তো এই ফোর্সটা অলওয়েজ বডিটার ওপর অ্যাক্টিং, এবং যেটা বডিটাকে টুয়ার্ডস দ্য মিন পজিশনে নিয়ে আসে। মাইনাস সিম্বল ইন্ডিকেট করছে এগেন যে ডিরেকশন অফ দ্য ফোর্স ইজ অপোজিট টু দ্য ডিরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট। তো এরকম একটা অপোজিং ফোর্স বডির ওপরে অ্যাক্টিং, এর পরে যদি বডিটা আরেকটু রাইটে শিফট করে, আরেকটু যায়, আরেকটু মোশনে যায়, তার মানে কিন্তু ডেফিনেটলি দেয়ার ইজ এ ওয়ার্ক ডান। ঠিক আছে? উইদাউট পারফর্মিং ওয়ার্ক ডান কিন্তু বডিটা এই রেস্টোরিং ফোর্সকে ওভারকাম করে আরো একটু ফার্দার ডিসপ্লেসমেন্ট কিন্তু শো করবে না। তার মানে ও যদি ফার্দার আর একটু ডিসপ্লেস হয়,
তাহলে তার জন্য যে ওয়ার্ক ডানটা লাগে সেটা হচ্ছে এফ ইন্টু ডিএক্স। তার মানে এটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার এক্স হচ্ছে ফোর্স ইন্টু ডিএক্স। তুমি বলতে পারো যে ওয়াই নেগেটিভটা নিলাম না, বিকজ নেগেটিভটা ডিরেকশন অফ দ্য ফোর্স অনলি বোঝাচ্ছে। আমি তো বুঝতেই পারছি যে এখানে ফোর্সটা অলওয়েজ ডিসপ্লেসমেন্টের অপোজিটেই কাজ করছে, তো এটা একটা অপোজিং ফোর্স হিসাবেই কাজ করছে। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডানটা হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এম ওমেগা স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। তাহলে ওর যদি টোটাল ডিসপ্লেসমেন্ট একটা এক্স অ্যামাউন্ট অফ হয়, সেক্ষেত্রে টোটাল ওয়ার্ক ডান কত হবে? সেটা হয়ে যাচ্ছে এম ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স এর উপরে ইন্টিগ্রেশন করতে হবে 0 টু এক্স। কেন ইন্টিগ্রেশন করছি? বিকজ আমার থ্রু আউট জার্নিতে কিন্তু ফোর্সটা কনস্ট্যান্ট নয়, বিকজ ফোর্স ইজ অলসো এ ফাংশন অফ এক্স। ফোর্সটা আমার ভেরিয়েবল ফোর্স। সো ভেরিয়েবল ফোর্সের আন্ডারে যদি ওয়ার্ক ডান করতে হয় আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ভেরিয়েবল ফোর্সের আন্ডারে যদি আমাকে ওয়ার্ক ডান করতে হয়, দেন আই নিড টু ইন্টিগ্রেট দ্য ফাংশন। তাহলে এম ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স এর যদি আমি ইন্টিগ্রেশন করি, সো এম ওমেগা স্কোয়ার ইজ আ কনস্ট্যান্ট, বাইরে গেল, এক্স ডিএক্স এর উপরে ইন্টিগ্রেশন ফ্রম 0 টু এক্স। তাহলে আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই 2 ফ্রম 0 টু এক্স। তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট যদি আমি বসিয়ে দিই, তাহলে আপার লিমিট বসালে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস লোয়ার লিমিট বসালে 0 হয়ে যাবে। সো ইট বিকামস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটা আমি কি পেলাম? এটা হচ্ছে টোটাল এক্সপ্রেশন অফ দ্য ওয়ার্ক ডান। যদি বডিটা এক্স অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট সাফার করে ইন দ্য প্রেজেন্স অফ দ্য রেস্টোরিং ফোর্স, তাহলে টোটাল যে ওয়ার্ক ডানটা বডিটা এখানে করছে, দ্যাট ইজ হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এইবারে এই ওয়ার্ক ডানটাই বডিটার মধ্যে স্টোর হবে অ্যাজ পোটেনশিয়াল এনার্জি। তার মানে ইপির এক্সপ্রেশন যেটা আমরা পাবো, দ্যাট ইজ হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটাই হচ্ছে এসএইচএম এক্সিকিউট করছে এরকম একটা বডি, এরকম একটা পার্টিকেলের পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন। যদি এটাকে ফার্দার আমরা একটু অ্যানালিসিস করি, অতটাও শক্ত নয়, যে যদি আমি এক্স ইকল টু 0 অ্যাজিউম করি, তার মানে সেখানে কোনো রকম ডিসপ্লেসমেন্টই বডিটার হয়নি, বডিটা এখনো মিন পজিশনে আছে। তাহলে এক্স ইকল টু 0 যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমার পোটেনশিয়ালের 0 হয়ে যাবে, যেটা এক্সপেক্টেডও। আর যদি আমি রাইট বা লেফট এক্সট্রিম পয়েন্ট অ্যাপ্লাই করি, সেখানে কিন্তু আমার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থাকছে, তাহলে সেক্ষেত্রে বডিটার কিন্তু পোটেনশিয়াল এনার্জিও কিন্তু ম্যাক্সিমাম থাকবে। তার মানে মিন পজিশনেতে আমার পোটেনশিয়াল এনার্জিটা 0, এক্সট্রিম পয়েন্টস গুলোতে আমার পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু ম্যাক্সিমাম। বোঝা যাচ্ছে? হ্যাঁ। তাহলে এই জিনিসটাকে মাথায় রেখে যদি আমি কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটা লিখি, যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পেয়েছি। পোটেনশিয়াল এনার্জিটা এই মাত্র পেলাম, সেটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে কোনো একটা মোমেন্টের টোটাল এনার্জিটাকে আমি কত লিখতে পারি? পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। তার মানে এটা দাঁড়াচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তো এই পার্টটা 0 হয়ে গেল। সো টোটাল এনার্জির যে এক্সপ্রেশনটা পেলাম, দ্যাট ইজ হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এটা হচ্ছে এসএইচএম এক্সিকিউট করছে এরকম একটা বডির টোটাল এনার্জির এক্সপ্রেশন। যদি ভালো করে এক্সপ্রেশনটাকে ফলো আপ করো, দেখবে এখানে মাসটা ইনভলভ বডির, সো ইট ইজ এ কনস্ট্যান্ট। অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনভলভ, কনস্ট্যান্ট, সেটা চেঞ্জ হচ্ছে না থ্রু আউট দ্য মোশন। আর অ্যামপ্লিচিউড অফ দ্য মোশন ইটস অলসো এ কনস্ট্যান্ট। তার মানে এই সবগুলোই হচ্ছে কনস্ট্যান্ট।
তার মানে আলটিমেটলি যেটা আমরা এখান থেকে কমেন্ট করতে পারি, যে আমার টোটাল এনার্জি এন্টায়ার থিং ইজ আ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। যে কারণে এটা একটা প্রপার্টি ফর এসএইচএম এর, যে টোটাল এনার্জি ইজ কনস্ট্যান্ট ইন সিম্পল হারমোনিক মোশন। এটা কিন্তু আমাদের প্রুফ করতে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই পুরোটাই করে দেখাতে হচ্ছে। কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন সেপারেটলি ক্যালকুলেট করতে হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি সেপারেট ক্যালকুলেট করতে হচ্ছে, সেখান থেকে আমাকে টোটাল এনার্জির এক্সপ্রেশনটাকে বের করে আনতে হচ্ছে। এবার এই জিনিসটাকে যদি আমি একটু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাও ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে দেখো, ফলো, বুঝতে পারছো? আমি এখানে গ্রাফিক্যাল ভেরিয়েশনটা দেখেছি, যে কিভাবে আমার পোটেনশিয়াল এনার্জি, কিভাবে আমার কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে। দেখো, আমি দেখতে পাচ্ছি যে আহ, একটা ফাংশনে যেটা ব্লু, তার কিন্তু পোটেনশিয়াল, এটা আমার জিরো, অবভিয়াসলি অরিজিন ইন্ডিকেট করছে। তো এটা হচ্ছে যে কিভাবে উইথ পজিশন চেঞ্জ হচ্ছে। আর এটা হচ্ছে এনার্জি, মানে দিস অ্যাক্সিস ইজ রিপ্রেজেন্টিং এনার্জি। তো এনার্জির সাথে ডিসপ্লেসমেন্টের গ্রাফ। তো ব্লু যে গ্রাফটা, দ্যাট ইজ ইন্ডিকেটিং যে এক্স ইকল টু জিরোতে ইট হ্যাজ ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, তো যেটার এক্স ইকল টু জিরোতে ম্যাক্সিমাম হয়ে যায়, দ্যাট ইজ বেসিক্যালি মাই কাইনেটিক এনার্জি। আর এক্স ইকল টু জিরোতেই যেটা জিরো হয়ে যায়, সেটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি গ্রাফ। ঠিক আছে, আর এই পয়েন্টটা ইন্ডিকেট করছে আমার এক্স ইকল টু মাইনাস এ, লেফট এক্সট্রিম পয়েন্ট। আর এটা ইন্ডিকেট করছে এক্স ইকল টু প্লাস এ, এটা রাইট এক্সট্রিম। আর যদি আমি এদের একটা ট্যানজেন্ট বা একটা এনভেলাপ যদি আমি একটা ড্র করি, তো সেই এনভেলাপটা যেটা দুটো গ্রাফকেই কাট করছে, এবং সেটা এরকম ভাবে যাবে। এই যে এনভেলাপটা পেলাম, দিস এনভেলাপ বিকামস আ স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, যেটা ইন্ডিকেট করছে এটাই হচ্ছে আমার টোটাল এনার্জি। এই স্ট্রেট লাইনটাই ইন্ডিকেট করছে এটা আমার টোটাল এনার্জি, এবং যেহেতু এটা একটা স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তার মানে কিন্তু এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। বোঝা গেল? মানে ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি তোমার পোটেনশিয়াল টু কাইনেটিক এনার্জি ভেরিয়েশন, মানে যখন পোটেনশিয়ালটা মিনিমাম তখন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, যখন পোটেনশিয়ালটা ম্যাক্সিমাম তখন কাইনেটিক এনার্জি মিনিমাম। যদি তুমি সামারিটা দেখো, দেখবে যে অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, সেখানে তোমার পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে জিরো, আর সেখানে তোমার কাইনেটিক এনার্জিটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। আবার যখন তুমি অ্যাট এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ এক্সট্রিম পয়েন্টে ভাবছো, সেখানে তোমার পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার, কিন্তু সেখানে তোমার কাইনেটিক এনার্জিটা হচ্ছে জিরো। সো বেসিক্যালি ইট ইজ আ কনভার্সন অফ এনার্জি, যে পোটেনশিয়াল টু কাইনেটিক কনভার্সন হচ্ছে। তো এটা আমি মিন পজিশন আর এক্সট্রিম পজিশন ধরে দেখিয়েছি। বাট যদি এর মাঝে কোথাও কোনো একটা বডি থাকে, সেটা হয়তো মিন পজিশনেতেও নেই, সেটা হয়তো এক্সট্রিমেও নেই, ইন বিটুইন কোথাও একটা আছে, সেখানে কিন্তু বডিটার মধ্যে পোটেনশিয়াল এনার্জিও থাকছে, সেখানে কাইনেটিক এনার্জিও থাকছে। তো কখনো পোটেনশিয়াল বেশি কাইনেটিক কম, কখনো কাইনেটিক বেশি পোটেনশিয়াল কম,
কিন্তু টোটাল এনার্জি ইজ কনস্ট্যান্ট থ্রু আউট দ্য মোশন। বোঝা গেল না, গেল না? বুঝে গেছি। ভালো বুঝতে পেরেছো? হ্যাঁ। ওকে। তো দিস ইজ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা অ্যানালিসিস, আর দিস ইজ দ্য প্রুফ অফ টোটাল এনার্জি কনস্ট্যান্ট। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফ্রম এসএইচএম। ঠিক আছে, এটা কিন্তু 3 মার্কসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হ্যাঁ। প্রশ্ন, বারবার দেয়া হয়েছে, এর পরেও দেয়া হবে বিভিন্ন স্কুলের ক্ষেত্রে। তো অসিলেশন থেকে যদি একদম নাম্বার ওয়ান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিছু একটা ফাইন্ড আউট করতে হয়, পিক করতে হয়, তো এটা প্রত্যেকের একটা ফার্স্ট চয়েস, যেটা হচ্ছে টোটাল এনার্জি কনস্ট্যান্ট ইন এসএইচএম অ্যালং উইথ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন।